সুন্দর একটা দিনের ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। এই জায়গাটা এত সুন্দর লাগছিল, আর এখন ইউকের মানে লন্ডনের ওয়েদার এত সুন্দর রোদ উঠে, তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই এই জায়গাটা এত সুন্দর। আর যেহেতু অনেক রোদ উঠে আর এত গাছপালা সবুজ, নতুন কচি পাতা গজাচ্ছে, খুবই দারুণ জায়গাটা। এই ফুলগুলো দেখে কি মনে হচ্ছে না যে বাংলাদেশের ওই যে সোনালু ফুল যেগুলো হলুদ হলুদ ঝুলে ঝুলে থাকে, একদম সেম সেরকমই মনে হচ্ছিল। আচ্ছা, এই ফুলগুলোকে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন? মানে এই ফুলগুলো না, বাংলাদেশের সোনালু ফুলগুলো আমরা কিন্তু আমার বাসা যেহেতু মানিকগঞ্জে, আমরা কিন্তু এগুলোকে বাদুড়ের লাঠি বলতাম। কারণ সোনালু ফুলের দেখবেন একটা লম্বা করে কালো হচ্ছে বীজের একটা ইয়ে হয় ফলের মতো, তো ওইটার জন্যই হচ্ছে সবাই বলতো বাদুড়ের লাঠি। তো যাই হোক, আমি অনেক পরে জেনেছি যে এটার সুন্দর নাম হচ্ছে সোনালু, কারণ হচ্ছে সুন্দর সোনালি হলুদ রঙের ফুল, খুবই সুন্দর একটা নাম। সেদিন হচ্ছে একটা ভিডিও দেখলাম, সাজিয়া তনিয়াপুর, উনি বলছিলেন যে বিদেশে আসলে যারা থাকে মানুষ মনে করে তাদের কোটি কোটি টাকা, তারা এখানে ওখানে অনেক টাকা খরচ করে ঘুরতে যায়। তো ওনার কথাগুলো 100% ট্রু। এর জন্য আমিও একটু বলছি। দেখেন, মানুষ মনে করে দুই একটা সুন্দর ভিডিও বা একটু ছবি, মানে সুন্দর একটা জায়গার ছবি দেখলে মানুষ মনে করে আহারে ওরা কত না জানি কত আরামে আছে, কত জায়গায় সুন্দর করে ঘুরে বেড়ায়, ওদের জীবনটা না জানি কত সুন্দর। কিন্তু আসলে কি তাই? মানুষের জীবন আপনি নিজে ওটা মানে যাপন না করলে কিন্তু বোঝা যায় না যে মানুষের জীবনটা আসলে কি, কে কিসের ভিতর দিয়ে যাচ্ছে বা কি করছে। এক দুইটা ছবি দেখলে কিন্তু বোঝা যায় না। আর বিদেশের কথা যে তনিয়াপু যেরকম বললো যে আপনি ঘর থেকে 2 কদম বের হবেন এরকম সুন্দর একটা জায়গা, এখন সেখানে আপনি একটা ছবি তুললেন, এর মানে এই না যে আপনি অনেক টাকা খরচ করে তারপর অন্য একটা জায়গায় যে ছবি তুললেন, রাইট? আমার তো মনে হয় যে বিদেশের মানুষ বাংলাদেশের মানুষের চেয়ে অনেক বেশি ব্যস্ত থাকে, কারণ এখানে আপনার বাইরের কাজও করতে হবে, আবার আপনার ঘরের কাজটাও কিন্তু আপনার নিজেকেই করতে হবে। এখানে আপনাকে হেল্প করার মতো কেউই নাই। এই দিককার বাড়িগুলো আপনাদেরকে একটু দেখাই, এত সুন্দর বাড়ি। আমার তো দেখে মনে হচ্ছিল একটা কিউট বাড়ি। দেখেন, একেবারে কি বলবো, সামনে স্পেস, আমার মনে হয় পিছনে গার্ডেনটাও অনেক বড় এসব বাসার। লন্ডনে কিন্তু বাসাগুলো এত বড় সচরাচর হয় না। হ্যাঁ, সব বাসায় দেখা যায় একটু মানে ছোট বেডরুমগুলা দেখলে কি বলবেন, বাংলাদেশের বেডরুম আর এই দেশের বেডরুম আকাশ পাতাল তফাৎ। কারণ হচ্ছে লন্ডন অনেক পুরনো একটা শহর, অনেক আগে থেকেই এর কাঠামোটা তৈরি করা। তো সব কিছুই হচ্ছে ছোট বাথরুম ছোট, বাসা ছোট, রুম ছোট, উপরে ওঠার সিঁড়িও অনেক চাপা থাকে। তো সেইখানে এইরকম একটা নেইবারের জায়গায় মানে এরকম সুন্দর বাড়িগুলো দেখলেই সুন্দর ভালো লাগে। আর এইসব বাড়ি দেখেও বুঝতে পারছেন যে কীরকম দাম হবে, প্রচুর দাম হবে এইসব বাড়ির। আর এই এলাকাটায় সাদারা বেশি থাকে, ইংলিশরা মনে হয় বেশি থাকে, কারণ এখানে হাঁটাহাঁটি যখন করি তখনও হচ্ছে এশিয়ান বেশি দেখা যায় না। দেখেন এই বাড়িটা চমৎকার। এখানে আপনার বাসা থেকে একটু 10 মিনিটের মধ্যে একটা পার্ক থাকবে, সেটা ছোট পার্ক, বড় পার্ক, হাঁটার জায়গা, একটু লেকের মতো এরকম থাকবে মাস্ট। বাংলাদেশে তো ঢাকায় বিশেষ করে কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না হাঁটাহাঁটি করার।
আর এরকম সুন্দর ওয়েদারে বা যে কোনো ওয়েদারে ওরা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই বিকেলবেলা বের হয় একটু পার্কে খেলাধুলা করার জন্য। তারপরে ওদের পেট থাকে, কুকুর বিড়াল থাকে, তাদেরকে নিয়ে বের হয়। আর বের হবেই বা না কেন, দেখেন এত সুন্দর জায়গা থাকলে কেউ কি বের না হয়ে পারে? আমার তো ওই দিক দিয়ে হাঁটছিলাম আর মনে হচ্ছিল যে পুরো রাস্তাটাই যদি এরকম হতো কত ভালো হতো, সুন্দর পরিবেশে হেঁটে হেঁটে যেতাম। তো আপনাদেরকে আরেকটা সুন্দর জায়গা দেখাবো। আমিও এই ফার্স্ট গিয়েছি, অনেকদিন ধরে যেতে চাচ্ছিলাম, প্রতিদিনই এদিক দিয়ে যাই, কখনো যাওয়া হয় না। তো আমি হচ্ছে রাস্তা পার হচ্ছি, এই যে গ্রিন সিগন্যালের জন্য দাঁড়িয়ে আছি। ওখানে বাটন চেপে দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে এখানে যখন একটা গ্রিন ম্যান আসবে তখন হচ্ছে আপনাকে পার হতে হবে রাস্তা। এটাই হচ্ছে নিয়ম। তো এই তো দেখেন এত সুন্দর এটা একটা পন্ড, লেক না, কারণ এটা একটা ছোট্ট একটা জায়গায়। পুরোটা পন্ড জুড়ে হচ্ছে রাজহাঁস। এগুলো কি রাজহাঁস কিনা আমি জানি না, আসলে রাজহাঁসই মনে হয়। বাট এত সুন্দর লাগছিল, পুরো জায়গাটা এরকম সাদা 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 হাঁস। এই দৃশ্যটা দেখেন, হাঁসগুলো একসাথে যখন উড়ে যাচ্ছিল আমি তো জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। হঠাৎ করে হাঁসগুলো দেখি যে এই পাশ থেকে দল ধরে ওই কর্নারের দিকে চলে যাচ্ছে। পরে ভাবলাম যে কেন ওই দিকে যাচ্ছে, পরে আমিও ওদের পিছন পিছন ওই দিকে চলে গিয়েছিলাম। ওই যে দেখেন প্রত্যেকটা হাঁসের পায়ে হচ্ছে নাম্বার দেয়া। তো এখান থেকে আপনি চাইলেই কোনো একটা হাঁস নিয়ে চলে যেতে পারবেন না। আপনি সাপোজ যদি একটা হাঁস নিয়ে যান, নিয়ে আপনি খেয়েই ফেললেন, আপনার নামে কিন্তু কেস হবে, আপনাকে কোর্টে যেতে হবে, জরিমানা হবে, জেল পর্যন্ত হবে। সো এই কাজ কিন্তু এখানে কেউ করে না, কারণ এর পিছনে হচ্ছে আইন খুব শক্ত। আর হাঁসগুলো হচ্ছে মানুষ দেখলেই, মানে আমি যে পাশে যে দাঁড়িয়েছি একদম কাছে চলে আসছিল, মনে হয় যে ওরা বুঝতে পারছে যে মানুষটা হয়তো কিছু একটা খেতে দিতে পারে। কিন্তু আসলে এখানে লেখাই ছিল যে হাঁস বা কবুতরকে এখানে খেতে দেওয়া যাবে না। এইখানে একটা বেঞ্চ ছিল, আমি কিছুক্ষণ এখানে বসেছিলাম, খুবই ভালো লাগছিল, রোদটাও খুব আরাম ছিল। আবার এখানে দেখেন অনেকগুলা কবুতর। কিছু মানুষ নিশ্চয়ই এখানে বসে কবুতরকে খাবার দেয় বা হাঁসকেও খাবার দেয়। এর জন্যই হাঁসগুলা জানে যে মানুষ যেহেতু খাবার দেয়, আমি তাহলে ওর কাছে একটু যাই। রাস্তার পাশে এইটা দেখে আমি একটু ভিডিও করলাম। এটা হচ্ছে একটা ওল্ড হোম, মানে ওল্ড কেয়ার হোম যেটাকে বলে। কিছু ওল্ড হোম আছে যারা বয়স্ক তাদেরকে রেখে যায়, কিন্তু তারা অতটা অসুস্থ থাকে না। আবার কিছু ওল্ড হোম আছে যেগুলো কেয়ার হোম, যাদের কেয়ারের দরকার বা যারা অসুস্থ এরকম মানুষদেরকে রাখে টেক কেয়ার করার জন্য। তো আমি এই পাশে আসার পরে বুঝতে পারলাম যে সব হাঁসগুলো দল ধরে এই পাশে কেন আসছে। তো এখানে হচ্ছে এই যে মাঝখানে একটা দ্বীপের মতো আছে, সব এখানে এসে রেস্ট নেয়। আবার হচ্ছে এই পাশে আরও জায়গা আছে, আমি বেশি দূর হেঁটে যাইনি ভিতর পর্যন্ত। তো এই যে দেখেন সব এখানে এসে মনে হচ্ছে রেস্ট নিচ্ছে।
খুবই খুবই ভালো লাগছিল। অন্যান্য লেকে থাকে কি ওই যে ব্রাউন কালারের কিছু হাঁস থাকে, ছোট ছোট হাঁসগুলা ওইগুলা থাকে, কিন্তু এই পন্ডটা পুরোটা জুড়ে এরকম সাদা হাঁস। আমার তো জায়গাটা খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে পারেন। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।